নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হলো অঙ্ক, আর আমি এখানে আলোচনা করব এসএসসির যে মাল্টিটাস্কিং স্টাফের পরীক্ষাটা আছে সামনে, তার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। এই ধরনের অঙ্কই পরীক্ষায় আসবে। আর আমি যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব এগুলো গত বছরে বা তার আগের বছরের প্রিভিয়াস ইয়ারের কিছু অঙ্ক, যেগুলো এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফে এসএসসির যে পরীক্ষাটা আর কি, সেখানে কিন্তু অলরেডি চলে এসেছে। তো অঙ্কগুলো গুরুত্বপূর্ণ, এরকম অঙ্ক বা এই ধরনের অঙ্কই কিন্তু সামনের পরীক্ষায় আসবে। যারা ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ ডির পরীক্ষা দেবেন তারা এগুলো দেখতে পারবেন। যদিও এ ধরনের অঙ্ক নাও আসতে পারে, তাও আপনাদের দেখে রাখা ভালো। বলা তো যায় না কখন কিভাবে কেমন কোশ্চেন আসে। যাই হোক, তো চলুন শুরু করছি অঙ্কগুলো। আর তার আগে আমি বলে দেবো যে অঙ্কগুলো আমি এখন আলোচনা করব সেগুলো পার্ট বাই পার্ট আলোচনা করছি। আর তাছাড়াও আর একটা কথা, যেটা হচ্ছে পরবর্তীকালে আমি আরও অনেক ভিডিও নিয়ে আসছি পার্ট 1 পার্ট 2 করে এসএসসি এমটিএস এর অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। আর অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছে যে কোশ্চেনটা ইংলিশে করতে, কোশ্চেন উত্তরটা ইংলিশে করতে, কিন্তু বাংলায় বোঝাতে। তো আমি সেটা চেষ্টা করছি করা, যত তাড়াতাড়ি সম্ভব করা যায়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এত কথা না বলে অঙ্কটা দেখে নেওয়া যাক ফার্স্ট আমাদের কি অঙ্ক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সলভ সমেত, আমি বুঝিয়ে দেবো অবশ্যই। তো ফার্স্ট অঙ্ক দেখতে পাচ্ছেন দুটো সামনে রাশি আছে, 637 প্লাস 478 প্লাস করে তার উপরে হোল স্কোয়ার আছে, মাইনাস একই সংখ্যা কিন্তু এপাশে মাইনাস ব্র্যাকেটের ভিতরে লেখা আছে, নিচে এটা গুণ আকারে আছে। তো প্রথমে আমি এটাই বলবো যে অঙ্কটা দেখে আপনারা ভয় পাবেন না, কারণ এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসবে, কিন্তু এগুলো খুব সহজে সলভ করা যায়। যেমন এটা একটা সূত্রের ভিতরে চলে আসছে আমাদের। ওপরের রাশিটা আপনারা একটু ফলো করুন, নিচেরটা আপনারা ছেড়ে দিন, শুধু ওপরেরটা যদি ফলো করুন তাহলে দেখতে পারবেন যে যদি আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার ধরি, মানে এ মানে হচ্ছে 637 আর বি মানে 478, এটা যদি আমরা ধরি তাহলে কিন্তু আমরা এইভাবে ধরে নিতে পারি। তাই আমি এখানে জাস্ট বোঝানোর জন্য লিখেছি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এইভাবে লিখেছি। হোয়ার যেখানে a is equal to 637 and b is equal to 478। তো ওপরে যে রাশিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা 4ab সূত্র হয়, এখানে 4 দিয়ে আপনারা সংখ্যা দুটো গুণ আকারে লিখতেও পারবেন। তো এখানে যদিও ওটা প্রয়োজন হচ্ছে না, তার কারণ নিচে সেম সংখ্যায় আছে, সেটাকে আমরা যেহেতু এ আর বি ধরে নিয়েছি নিচে লিখতে পারি এবি। তো এবি যদি ওপর নিচে কেটে যায় তাহলে কিন্তু অ্যান্সার আমাদের 4 হবে। তো অঙ্কটা হয়তো বুঝতে পেরেছেন। যাই হোক, নেক্সট অঙ্ক কি আছে একটু আমরা দেখে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট অঙ্কটা কি আছে, সলভটাও তার সঙ্গে আমি একটু দেখে নেব। তো এই হচ্ছে নেক্সট অঙ্ক। তো নেক্সট অঙ্কটা আমি একটু বলে দিই, এখানে লেখা আছে ইফ 17 টু দি পাওয়ার 200 is divided by 18, the remainder is। বলছে যে যে সংখ্যাটা 17 টু দি পাওয়ার 200, যে সংখ্যাটা আছে 17-এর উপরে পাওয়ার আছে হচ্ছে 200, তো সেটা 18 দ্বারা বিভাজ্য যদি করা হয়, 18 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে। তো যাই হোক, আমরা যেটা জানি আর কি, মানে এটা একটা সবাই আমরা জানি, তাই আমি লিখেছি উই নো দ্যাট। কি জানি যে এক্স এর পাওয়ার যদি যে কোনো সংখ্যায় হোক না কেন, এন মানে হচ্ছে যে কোনো সংখ্যা, এক্স বলতে সামনের রাশিটা আর এ বলতে তার পরের রাশিটাকে বুঝিয়েছি, এক্স মাইনাস এ, আর দুজনের পাওয়ারই যদি সেম সংখ্যা থাকে, মানে এখানে সেম সংখ্যা মানে এন ধরেছি, সেটা কিন্তু সব সময় ভাগ হয় হচ্ছে এক্স প্লাস এ দ্বারা। মানে এক্স বিপরীত চিহ্ন, মানে মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস এ দ্বারা হয়। কিন্তু এটা কখন হয়, যখন এন মানে এন সংখ্যাটা আমরা যে সংখ্যাটাই ধরি না কেন সেটাকে সবসময় ইভেন হতে হবে, অর্থাৎ জোড় হতে হবে। তো এখানে আমরা এন সমান 200 ধরে নিই। তো প্রথমে এক্স এর জায়গায় আমরা 17 লিখেছি, এর জায়গায় 1 লিখেছি, দুটোরই পাওয়ার 200 করে দিয়েছি।
দিয়ে কিন্তু আমরা লিখতে পারি 17+1, যেহেতু এখানে 17 আছে, 17 - 1 তার পাওয়ারে আছে, আপনারা একটু খেয়াল করুন, প্রথমে আছে 17 - 1 সেই জন্য আমরা এখানে 17+1 লিখেছি ওপরের মত অনুসারে। 17+1 এটা যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু আমাদের 18 হয়। আর যদি এবার নেক্সট লাইনে আমরা কি করেছি, 17 - 200 - 1, এবার 1 এর মাথায় পাওয়ারটা কেন দিইনি, কারণ 1 এর পাওয়ার যতই হোক না কেন অ্যান্সার কিন্তু সবসময় 1 হয়। যাই হোক, এ থেকে আমরা কি বুঝতে পারি, 17 যেটা হচ্ছে 17 যেটাকে, তার পাওয়ার যাই হোক না কেন, মানে যদি এখানে 200 থাকে সেটা 18 দ্বারা তো বিভাজ্য হচ্ছে, কিন্তু কখন এটা পুরোপুরি মিলবে, ওই যে -1 আছে মানে কি রিমাইন্ডার যখন 1 হবে। তো এইভাবে এই অ্যান্সারটা করা যায়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, যদি আপনাদের অসুবিধা হয় আপনারা ভিডিওটা বারবার রিপিট করে দেখতে পারেন, আর কমেন্ট বক্সে জানাতে পারেন যে কি কারণে আপনারা বুঝতে পারেননি, তাহলে আমি কমেন্টে ভালোভাবে জবাবটা দিতে পারি আর কি। যাই হোক, নেক্সট অঙ্কটা একটু দেখে নেব। তো এখানে আপনারা নেক্সট অঙ্কটা দেখতে পাচ্ছেন। নেক্সট অঙ্কটা আছে √, এখানে আমি একটা কোশ্চেন মার্ক রেখেছি, ইকুয়াল টু 88 × 42, ব্র্যাকেট ক্লোজ করছি, ফার্স্ট ব্র্যাকেট, ডিভাইডেড মানে ভাগ চিহ্ন 16। তো এটা আমরা কিভাবে সলভ করছি, যেখানে জিজ্ঞাসা আছে সেখানে আমরা এখানে এক্স ধরে নিচ্ছি, আর এইটা কিন্তু অলরেডি সম্ভবত গতবারের পরীক্ষাতে এটা এসেছে, যদিও আমার মনে পড়ছে না। যাই হোক, খুবই গুরুত্বপূর্ণ এটা অঙ্ক। এই ধরনের এই হুবহু এই অঙ্ক নাও আসতে পারে, কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে, মানে মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে আর কি, যে পরীক্ষাটা হবে। গ্রুপ ডির পরীক্ষা কেমন হবে তা আমরা পিছনের ভিডিওগুলোতে আলোচনা করেছি, ভবিষ্যতেও আমরা অনেক আলোচনা করব। যাই হোক, এখানে আমি এক্স ধরে নিয়েছি, তাহলে দেখুন 88 × 42 করেছি, তারপরে বাই 16 করেছি, নর্মাল যেটা করে। যাই হোক, এটাকে যদি আপনারা ভাগ করেন অথবা কাটাকাটি করেন তাহলে দেখতে পাবেন 11 × 21 উপরে থাকবে, সেটাকে আমরা করেছি, গুণ করলে হয় 231। তো এখানে না দুটো প্রসেসে করা যায়। এখানে আপনারা 231টাকে সূত্রের মাধ্যমে করতে পারেন, যে সূত্রটা হয় a + b তার হোল স্কোয়ার ইজিক্যাল টু a স্কোয়ার + b স্কোয়ার + 2ab। আপনারা হয়তো সবাই পরিচিত, ক্লাস 10 ক্লাস 9 এই ধরনের সূত্র অঙ্ক করা হয়। তো যাই হোক, তারপরে 230-এর হোল স্কোয়ার করেছি, 230 × 230 করলে যা হয়, তারপরে 1-এর হোল স্কোয়ার করেছি, তারপরে 460 মানে 2 × 230 × 1 যেটা হয় আর কি 460, সেগুলোকে সব যোগ করে আমরা করেছি 53,361 টাকা, অর্থাৎ 53361। তো প্রথমেই বলবো, এখানে আমাদের যতদূর সম্ভব আমরা যদি সূত্রে পেলি আমাদের খাটনিটা বেশি হবে, পরীক্ষায় টাইমটাও বেশি লাগবে, কারণ 230 আমাদের একবারে গুণ করতে হচ্ছে, আবার এদিকে 2 × 230 × 1 গুণ করতে হচ্ছে। সেই জন্যে আমরা সেকেন্ড পদ্ধতিতে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে x = 231 হোল স্কোয়ার যেখানে আছে সেখানে 231 × 231 গুণ করে দিন, মানে তার হোল স্কোয়ার করে দিন, অ্যান্সার চলে আসবে 53361। সেকেন্ড প্রসেসটাই বেস্ট প্রসেস। যাই হোক, নেক্সট অঙ্ক কি আছে সেটা একটু দেখে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন অঙ্কটা এসএসসি 2006-তে কিন্তু অঙ্কটা অলরেডি চলে আসছে। এই হচ্ছে অঙ্কটার সমাধান। তো এখানে আমি একটু বলে দেবো অঙ্কটা কি আছে। অঙ্কটা আছে হোয়াট দ্য লিস্ট নাম্বার অফ 5 ডিজিট ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 41। বলছে ন্যূনতম কোন 5 অঙ্কের সংখ্যা, মানে সবচেয়ে ছোট বা ন্যূনতম যাই বলুন, কোন 5 অঙ্কের সংখ্যা 41 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজিত হবে। তো অপশনগুলো দেয়া আছে। পরীক্ষার সময় আপনারা যদি অঙ্ক করার পদ্ধতিটা না জানেন তাহলে আমি একটু ট্রিপস দিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, প্রথম থেকে যে 100, 45, তারপরে 100, 04 যে সংখ্যাগুলো আছে এগুলোকে 41 দিয়ে ভাগ করার চেষ্টা করবেন। মোটামুটি একটু চেষ্টা করবেন, যেটাই ভাগে মিলে যাবে সেটা হবে অ্যান্সার। তো যাই হোক, এটা হচ্ছে
একটু অন্য পদ্ধতি। এটা অলরেডি এসএসসি 2006-এ চলে এসছে অঙ্কটা, তো অনেক দিন আগেকার ব্যাপার, হয়তো এবারও আসতেই পারে এই ধরনের অঙ্ক, বা এটাও হুবহু চলে আসতে পারে, অনেক ক্ষেত্রে দেখা যায় হুবহু চলে আসে। যাই হোক, কথা না বাড়িয়ে আমি এটা সলভটা বলে দিই। তো আমরা সবচেয়ে কম মানে ক্ষুদ্রতম 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বাংলায় যাকে বলে সেটা কত? সেটা হচ্ছে আমাদের 10,000। তো সেটাকে জাস্ট 41 দিয়ে ভাগ করে দেবো। ভাগ করলে আপনারা ভাগটা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো ভাগ করলে এটা হয়ে যায় 243। তো এরপরে 37 কিন্তু অবশিষ্ট থাকে। এবার দেখুন, যে সংখ্যাটা আমাদের 10,000 আছে, সেটার থেকে যদি আমরা 37 বাদ দিয়ে দিই, সেটাও কিন্তু 41 দ্বারা বিভাজিত হবে, কিন্তু সেটা 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। সেই জন্যে যাতে এটা 5 অঙ্কের সংখ্যায় থাকে, সেজন্য আমাদের কি করতে হবে? 10,000 যোগ করতে হবে। এবার 37 41-এর থেকে কত কম? দেখুন ভালো করে বুঝুন। নিচে যদি 37-এর জায়গায় আমাদের 41 থাকতো, তাহলে কিন্তু অঙ্কটা আমাদের পুরোপুরি মিলে যেত। সেই জন্য নিচে 41 আনতে হবে। তো 41-এর থেকে 37 কত কম সেটা বার করতে হবে। মাত্র 4 ঘরের তফাৎ হয় বা 4-এর তফাৎ হয়। তো সেটা যদি আমরা 37-এর সঙ্গে যোগ করি, তাহলে সেই সংখ্যাটা পুরোপুরি 41 দ্বারা বিভাজিত হবে। তো সেটাই আমরা করেছি। 10,000 প্লাস 41 মাইনাস 37, এটাকে মানে 37, এটাকে ব্র্যাকেটে রেখেছি। তো এখানে 4 হচ্ছে, তো 10,004। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক। তো ভিডিওটা আশা করি মন দিয়ে দেখেছেন, আর আপনাদের সামনের পরীক্ষাগুলি খুব ভালো হোক, এটাই আমি সবসময় চাই। আর অবশ্যই নিচে কমেন্ট বক্স আছে, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমার এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে আমরা অনেক কিছু আনতে চলেছি, আর চ্যানেলটা খুবই নতুন। তো যাই হোক, আপনাদের ভালোবাসা আমরা পাচ্ছি, খুব ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আর ভালোভাবে থাকবেন, খুব ভালোভাবে পরীক্ষার প্রিপারেশন নেবেন। ধন্যবাদ।